বর্তমান যুগে অনেক পরিবারে অশান্তি, তার একটি কমন কারণ দেখা যাচ্ছে পরকীয়া। অনেক পরিবারে অনেক দম্পতিরা তারা বিভিন্ন পরকীয়ার সঙ্গে যুক্ত হচ্ছে, ব্যাড রিলেশনশিপের সঙ্গে যুক্ত হচ্ছে, যার কারণে পরিবারে দাম্পত্য জীবনের পবিত্রতা নষ্ট করছে এবং তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। প্রিয়জনেরা, এইরকম অনেক পরিবারে দম্পতিরা রয়েছে যারা এইরকম ব্যাড রিলেশনশিপে গিয়ে নিজেরাই ঈশ্বরের আশীর্বাদ নষ্ট করছে, কিন্তু তারা এই কথা জানে না। তারা সেই ব্যাড রিলেশনশিপে, সেই পরকীয়ার আনন্দে মত্ত, যেখানে ঈশ্বর বলছে আমি যেমন পবিত্র তোমরাও তেমনি পবিত্র হও, সেই পবিত্রতা তারা বজায় রাখতে পারছে না। প্রিয়জনেরা, ঈশ্বর তার 10 আজ্ঞার মধ্যে ষষ্ঠ আজ্ঞায় বলছে তোমরা ব্যভিচার করবে না, এবং নবম আজ্ঞায় ঈশ্বর বলছে যে তুমি পর স্ত্রীতে লোভ করবে না কিংবা পর স্বামীতে লোভ করবে না। কিন্তু ঈশ্বরের এই আজ্ঞাগুলো অনেক পরিবারে অনেক দম্পতিরা তারা মানতে চায় না, তারা মানতে নারাজ। তারা খ্রিস্ট বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা এই রকম ভাবে ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করছে এবং নিজেদের জীবনে নিজেরাই বন্ধন সৃষ্টি করছে, নিজেরাই নিজেদের পরিবারে অভিশাপ ডেকে আনছে। এইরকম অনেক পবিত্র বাইবেলে আমরা দেখতে পারবো কিছু কিছু ক্যারেক্টার্স যারা ব্যাড রিলেশনশিপের তারা প্রপোজাল পেয়েছিল, কিন্তু সেই ব্যাড রিলেশনশিপের প্রপোজাল তারা রাজি হয়নি। সেই রকম একজন ঈশ্বর ধন্যা একজন স্ত্রী ব্যক্তি, একজন স্ত্রী লোক যার নাম সুজান্না। সেই সুজান্না কে ছিলেন? আমরা দানিয়েল গ্রন্থ যদি দেখি, সেই দানিয়েল গ্রন্থ আমরা 13 অধ্যায় 1 পদ থেকে পড়লে আমরা বুঝতে পারবো বাবিলনে জোয়াকিম নামে একজন লোক বাস করতেন। তিনি সুজান্না নামে একজন স্ত্রী লোককে বিবাহ করেছিলেন। সেই সুজান্না ছিলেন হিলকিয়ার কন্যা। তিনি ছিলেন পরম সুন্দরী ও প্রভু ভীরু একজন নারী। তার পিতা মাতা ধর্মীয় মানুষ ছিলেন। কন্যাটিকে তারা মসির বিধান অনুসারে গড়ে তুলেছিলেন। জোয়াকিম খুবই ধনী ছিলেন। বাড়ির পাশে তার এক বাগান ছিল এবং অন্য সকলের চেয়ে মহা সম্মানের পাত্র বলে গণ্য হওয়ায় ইহুদিরা তার কাছে আসতো। সেই বছরে জনগণের মধ্যে থেকে বিচারক পদে 2 জন প্রবীণকে বেছে নেওয়া হয়েছিল। তেমন মানুষদের বিষয়ে প্রভু বলেছিলেন, প্রবীণ ও বিচারকদের মধ্যে দিয়ে সততা বাবিলনে দেখা দিচ্ছে। তারা তো কেবল চেহারাই জনগণের পরিচালক। এই 2 জন জোয়াকিমের বাড়িতে প্রায় আসতো। তারা আসা যাওয়া করত এবং যাদের কোনো বিবাদ ও সমস্যা থাকতো, মীমাংসা সমাধানের জন্য তারা সকলে এসে এই 2 জনের সঙ্গেই দেখা করত। সেই 2 জন প্রবীণ দিনের পর দিন তাকে সেখানে গিয়ে বেড়াতে দেখলো, তাকে না সুজান্নাকে। দুপুরবেলা লোকে চলে যাওয়ার পর সুজান্না স্বামীর বাগানে একটু বেড়াতে আসতো এবং 2 জন প্রবীণ কি করত? সুজান্নাকে তারা লুকিয়ে লুকিয়ে দেখতো। জ্ঞান বুদ্ধি ছেড়ে দিয়ে তারা স্বর্গের দিকে চোখ নিবদ্ধ রাখতে আর চেষ্টা করলো না। ন্যায় বিচারের কথাও তারা ভুলে গেল। দুজনেই তার প্রতি প্রবল কাম আসক্তিতে চলছিল, কিন্তু তাদের সেই কামনা একে অপরের কাছ থেকে লুকায়িতই তারা রাখত। কেমন তার সঙ্গে মিলিত হওয়া যায়, যে গভীর আকাঙ্ক্ষা তাদের ছিল তা প্রকাশ করতে তারা লজ্জাবোধ করছিল, কিন্তু তাকে প্রতিদিন দেখবার জন্য যথেষ্টই সচেষ্ট ছিল। একদিন একজন অপরজনকে বলল, চলুন আমরা বাড়ি যাই, খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। আর তাই বলে 2 জনে যে যার পথে চলে গেল। কিন্তু আবার ফিরে এসে 2 জনে হঠাৎ মুখোমুখি হয়ে আর তখন ব্যাপারটা বুঝতে পারলো দুজনেই, তারা দুজনেই সুজান্নাকে চায়। এই অবস্থায় কি হলো, তারা সুযোগ খুঁজছিল কখন সুজান্নাকে একা পাওয়া যাবে। এমন অবস্থায় তাদের সেই সুযোগ খোঁজার অবস্থায় এমনটি ঘটলো যে তারা উপযুক্ত সময় সুযোগের জন্য অপেক্ষা করছে। এমন সময় সুজান্না রীতিমতো প্রবেশ করলেন। তার সঙ্গে কেবল 2 জন অনুচারী ছিল সেই বাগানে।
সেদিন যথেষ্ট গরম পড়েছিল বলে তিনি বাগানে স্নান করতে ইচ্ছা করলেন এবং অনুচারীদের তিনি বললেন, সুজান্না বললেন তার জন্য তেল নিয়ে আসতে। অনুচারীরা যখন সুজান্নার জন্য তেল নিয়ে আসতে গেল, তখন দুজন ব্যক্তি তারা সুজান্নার কাছে গেল এবং সুজান্নাকে তারা কুপ্রস্তাব দিল, সুজান্নাকে তারা ব্যাড রিলেশনশিপের প্রস্তাব দিল, সুজান্নার সঙ্গে তারা ব্যভিচার করবার প্রস্তাব দিল। কিন্তু সুজান্না সেই প্রস্তাবে রাজি হয়নি। সেই সময় সুজান্নাকে তারা দুজন মিলে হুমকি দিতে থাকে যে তুমি যদি রাজি না হও তাহলে তুমি এই বাগানে অন্য যুবকের সঙ্গে ছিলে, আমরা এই কথা বলবো। সেই অবস্থায় সুজান্না তাদের দুজনকে এই রকম কথা বলে। সুজান্না কাঁদতে কাঁদতে বললেন, আমি তো সব দিক দিয়েই বিপদে আছি, আমি রাজি হলে ভালো করে শুনুন সুজান্না কি বলছে, আমি রাজি হলে আমার জন্য মৃত্যু এবং রাজি না হলে আপনাদের হাত থেকে আমার রেহাই নেই। তাই সুজান্না ঠিক করলো যে তাদের সেই কুপ্রস্তাবে সে রাজি হবে না। সুজান্না বলছে আমি রাজি না হলে আমার জন্য মৃত্যু, অর্থাৎ সুজান্না বলছে আমি রাজি হলে আমার জন্য মৃত্যু, অর্থাৎ ধার্মিক জীবনে মৃত্যু সে ফিল করছে। ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়া একটি মৃত্যুর মতন সমান অবস্থা। সুজান্না বুঝতে পেরেছে ঈশ্বরের থেকে পবিত্রতা নষ্ট করা, সুজান্না বুঝতে পেরেছে। প্রিয়জনেরা, এইরকম অনেক দম্পতিরা তারা বুঝতে পারে না যে ঈশ্বরের থেকে দূরে চলে যাওয়া মৃত্যুর থেকে কম নয়, নিজের পবিত্রতা নষ্ট করা মৃত্যুর থেকে কম নয়। কিন্তু সুজান্না সেই কথা বুঝতে পেরে সেই ব্যক্তি দুজনের কুপ্রস্তাবে রাজি হয়নি। কিন্তু আমরা অনেক ব্যক্তি যখন আমাদের কুপ্রস্তাব গুলো দিয়ে থাকি, আমরা সেই কুপ্রস্তাবে শয়তানের ফাঁদে আমরা পা দিই এবং আমাদের জীবনে আমরা আশীর্বাদকে নষ্ট করি। এইরকম আরো একজন ব্যক্তি রয়েছে। আমরা যদি প্রত্যেকে আদি পুস্তক দেখি, আদি পুস্তক 39 অধ্যায়ে আমরা শুনতে পারবো সেই ঈশ্বরের মনোনীত একজন ব্যক্তি যার নাম যোসেফ। সেই যোসেফের সঙ্গে সঙ্গে ঈশ্বর ছিলেন। সেই যোসেফও একজন প্রভুভুরু মানুষ ছিলেন। সেই যোসেফও একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। সেই যোসেফ যেই মনিবের বাড়িতে কাজ করত, সেই মনিবের স্ত্রী যোসেফের চেহারার গঠন সুন্দর দেখে যোসেফকে বলল আমার সঙ্গে শোও। আমরা যদি প্রত্যেকে আদি পুস্তক 39 অধ্যায় 6 পদ দেখি, সেখানে আমরা দেখতে পারবো এই বাক্য, যেখানে যোসেফ কিন্তু সেই মনিবের স্ত্রীর এই কুপ্রস্তাবে যোসেফ কিন্তু রাজি হয়নি, যার কারণে ঈশ্বর তাদের জীবনে আশীর্বাদ করেছে। আমরা দেখতে পারবো ঈশ্বর তাকে মনোনীত সেই মিশরের প্রধান স্থানটি দিয়েছে। প্রিয়জনেরা, কিন্তু আজকে অনেক ব্যক্তিরা আমরা যোসেফের মতন, সুজান্নার মতন নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না। অনেক পরিবারে অনেক ব্যক্তিরা আমাকে ফোন করে বলছে যে আমার ছেলে ব্যাড রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, কিন্তু আমার ছেলে বলছে সে ব্যাড রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু আসতে পারছে না। প্রিয়জনেরা, আজকে এই বাক্য শোনা আপনি এই রকম ব্যক্তি যদি কেউ থাকে, তাকে এই বাক্য শ্রবণ করতে আপনি নির্দেশ করুন এবং এই ঈশ্বরের পবিত্র বচনের ভিডিও তাকে শেয়ার করুন, যেন সে এই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। সেই সব ব্যক্তির জন্য আজকে আমরা সকলে একত্রিত হয়ে প্রার্থনা করব যারা ব্যাড রিলেশনশিপের মধ্যে রয়েছে। আসুন সকলে চোখ বন্ধ করি, দুই হাত আমরা জোড় করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে প্রভু যিশু, এই বাক্য শোনা এই ব্যক্তি যদি ব্যাড রিলেশনশিপে থেকে থাকে, তার দাম্পত্য জীবনে যদি এর জন্য ভাঙন এসে থাকে, প্রভু যিশু তোমার বাক্য পাঠাও, তোমার হাত রাখো এবং এদের জীবনে তুমি বড় বড় কাজ করো। সেই ব্যাড রিলেশন সৃষ্টিকারী, সমস্ত বন্ধন সৃষ্টিকারী, সমস্ত দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টিকারী পরকীয়ার মন্দ আত্মাকে এই মুহূর্তে প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে এই পরিবার থেকে, এই পরিবারের দম্পতিদের থেকে আমি বেঁধে ফেলি এবং পবিত্র ক্রুশের পদতলে নিক্ষেপ করি। প্রভু যিশু তুমি তোমার পবিত্র রক্ত পাঠিয়ে এদের সকলকে ধৌত করো, প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, প্রত্যেকের মধ্যে অনুতাপের বাড়ি দ্বারা বর্ষণ করো। এদের জীবনে বাক্য শোনা মাত্রই যেন বড় বড় ব্লেসিংস, হিলিং, অভিষেক, অনুগ্রহ যেন নেমে আসে তোমার পবিত্র নামের শক্তিতে। প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন।